দেখো 7 নম্বরে কি বলছে যে 4 cos কিউব আর হচ্ছে কি sin 3x মানে এগুলো ইকুয়াল এই যে এটা লেখা যায়। এটাই তো আমাদেরকে প্রমাণ করতে হবে, তাই না? তো এটা আমরা কিভাবে প্রমাণ করতে পারি আর কি? এটা ধরো লেফট হ্যান্ড সাইডটা ধরলেই প্রমাণ হয়ে যাবে। তোমরা সূত্রগুলো পড়ছিলা তো নাকি সবাই? জি ভাই পড়ছিলাম। আচ্ছা, আচ্ছা এখন দেখো তো এইটাকে কি লেখা যায়? এই যে এইটাকে, এইটুকুকে কি লেখা যায় আর এইটুকুকে কি লেখা যায়? সূত্র করা যায় না? সূত্র ফেলা যায় না এইটুকুকে? জি ভাইয়া। আচ্ছা, এটুকু কি সূত্র ফেলা যায় বলো? কি লেখা যায়? থ্রি থিটা কি থ্রি থিটা বলো? কস 3 sin theta minus sin 3 theta. এইটুকুকে এইটুকু ভাইয়া এই যে 4 এইটুকু cos 3a plus cos 3 cos a। হ্যাঁ, এটাকে লেখা যাবে হচ্ছে তোমার cos 3a প্লাস প্লাস 4 sin 4 লিখবো কেন আমরা? এই যে এটা লিখবো, দেখো মানে আমরা এইটা ইকুয়াল লিখতেছি না, তাহলে এইটাকে এই পাশে নিয়ে আসলাম, তাই তো হয়ে গেল নাকি? জি ভাই। cos হচ্ছে a আর এখানে কি থাকে দেখো তো, sin 3x, সরি এখানে তো সব x, এগুলো x, হ্যাঁ। তারপর এখানে প্লাস, এখন এই যে এইটাকে কি লেখা যায় বলো তো? ওইটাকে লেখা যাবে 3 sin a minus sin 3 হ্যাঁ, a। এই যে এইটুকু অংশ লেখা যায় কিন্তু দেখো, ঠিক আছে? ভাই ওইটার এই যে উপরটা হ্যাঁ, এই sin যে আছে না এইটুক লেখা ভাইয়া? যায়, হ্যাঁ এইটুক লেখা যায়। মানে আমরা আগেরটাই লিখবো, শুধু হচ্ছে মাঝে হচ্ছে মাইনাস হবে, ঠিক আছে? জি ভাই 3 sin x minus sin 3x। সূত্রগুলো আসলে আমার ওইভাবে মুখস্থ নাই, তো এই জন্য একটু কষ্ট হচ্ছে। আচ্ছা 3 sin x minus sin 3x। আচ্ছা, তো এইটুকুকে আমি এটা লিখলাম, আর এই যে এটা থাকেই না গুণ আকারে, এটা আমি এই যে গুণ আকারে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আর কষ্ট হবে না দেখো। তাহলে এখন কি করা যায়? আর সরি, এটা গুণ করে দেওয়া যায় না? গুণ করলে কি হবে? sin 3x ইন্টু হচ্ছে কি cos 3x, তাই তো? প্লাস এখানে কি করা যায়? 3 ইন্টু sin 3x ইন্টু হচ্ছে কি cos x, প্লাস এটাও আমি গুণ করে দেই, 3 ইন্টু sin x ইন্টু হচ্ছে কি cos 3x, তারপর এটা কি মাইনাস হবে। মাইনাস হলে কি লেখা যায় দেখো তো? sin 3x ইন্টু হচ্ছে কি cos 3x লেখা যায়। আচ্ছা, এখন দেখো তো এই যে এইটা আর এইটা, আচ্ছা আমরা একটু একসাথেই লিখি, sin 3x ইন্টু হচ্ছে cos 3x মাইনাস, আমি এটা একটু উল্টায় দিলাম, cos 3x sin 3x, আচ্ছা উল্টায় না দিলেও হইতো, প্লাস আচ্ছা এইখানে দেখো তো এই যে এইটুকু আর এইটুকুর মধ্যে কি কমন যায়? 3 কমন নেওয়া যায় না? এই যে এখানেও 3 আছে, এখানেও 3 আছে। জি ভাইয়া। আচ্ছা, আমি এই 3টা কমন নিলাম, তাহলে এই 3টা কমন নিলে কি থাকে এখানে? sin 3x, আমি কি করছি? cos x, তারপর হচ্ছে প্লাস sin x ইন্টু হচ্ছে কি cos 3x, ঠিক আছে? আচ্ছা, এটা তো আমরা কাটতেই পারি নাকি? কাটতে পারি না এটা? জি ভাইয়া। আচ্ছা, এখানে 3 থাকলো, এই 3 থাকলো, ঠিক আছে? তারপরে এখন কি করা যায় এটা বলো তো? এটা কিসের সূত্র হইছে বলো? sin a প্লাস b ভাই। এটা লেখা যায়? জি ভাইয়া।
আচ্ছা, তখন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তাহলে এখন কি হলো, 3 ইন্টু এটা কি লেখা যায়, সাইন 4x নাকি? এটা কি প্রমাণ? হ্যাঁ, এটাই তো প্রমাণ। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এখানে কিছুই না, এখানে জাস্ট হচ্ছে আমরা এই জায়গায় সূত্রটা লিখবো, এই জায়গায় সূত্রটা লিখবো, তারপর আর গুণ করে 3টা কমন নিলে অ্যান্সারটা হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, কথা বলো না কেন, বুঝতে পারছো? জি ভাইয়া জি বুঝতে ভাইয়া। পারছি। জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া। আচ্ছা, আমরা আগে ম্যাথটা করি। এটা কি বলছে দেখো তো, tan এইটা হলে দেখাও যে এইটা ইকুয়াল এইটা, তাই তো? তাইলে এখন দেওয়া আছে কি আমাদের এখানে, tan থিটা ইকুয়াল a ভাগ b, ঠিক আছে? আচ্ছা, লেফট হ্যান্ড সাইড কি, sin 4 থিটা, তাই তো? তাহলে sin 4 থিটা ইকুয়ালকে কি লেখা যায় এটা বলো তো? এই sin 4 থিটাকে আমি একটু কষ্ট করে ভেঙে এইভাবে লিখতে পারি না? মানে এই যে আমরা একটা সূত্র পড়ছিলাম না, sin 2 থিটা সমান কি পড়ছিলাম বলো তো? 2 2 sin theta cos theta ইন্টু cos থিটা লেখা যায়। তাহলে এটাকে আমরা এভাবে একটু কষ্ট করে লিখতে পারি না এটাকে? sin 2, আচ্ছা না, সরাসরি এখানে সূত্রই বসে, দেখো এই যে আমি 2 বসবো আর এটার হচ্ছে অর্ধেক হয়ে যাবে, তাহলে কি হবে, sin 2 থিটা ইন্টু হচ্ছে কি cos 2 থিটা, ঠিক আছে? এই যে এই সূত্র থেকে, এই যে এই সূত্র থেকে আমরা এটা লিখতে পারি। এখন আবার দেখো আমরা এখানে সূত্র ফেলতে পারি। আচ্ছা, এই যে এইটুকুকে আমরা কি 2 tan থিটা সূত্র ফেলতে পারি না? আর কি 1 প্লাস tan স্কয়ার থিটা এটা লিখতে পারি। আর এই cos 2 থিটাকে আমরা কি সূত্র লিখতে পারি, এইটুকটাকে লিখতে পারি 1 মাইনাস tan স্কয়ার থিটা আর 1 প্লাস tan স্কয়ার থিটা। আর এই 2টা কি গুণ অবস্থায় আছে, এই জন্য দেখো এখানে গুণ অবস্থায়, এইটা এই 2, ঠিক আছে? আচ্ছা, এখন কি করা যায় বলো তো? এখন কি করতে পারি, এই টু কি হয়ে গেল, 4 হয়ে গেল না? আর এইটাকে আমরা কি করতে পারি, 1 প্লাস tan স্কয়ার থিটার উপর হোল স্কয়ার দিতে পারি, আর এইটার সাথে এটা গুণ করে দিতে পারি। আচ্ছা, গুণ করে দেই আমরা, ঠিক আছে? আচ্ছা, আমরা সরি, এখানে আমরা গুণ না করি, কারণ হচ্ছে tan থিটা গুণ অবস্থায় রাখি, কারণ আমরা tan থিটা মান বসাবো। আচ্ছা, এখন আমাকে দেখো দেওয়া আছে কি, যে tan থিটা সমান a ভাগ b, মানে আমার যেখানে যেখানে tan থিটা আছে আমি ওখানে a ভাগ b বসাইতে পারি। তাহলে এইখানে, তারপর এই যে এখানে দেখো tan থিটা আছে, তার মানে কি a ভাগ b বসাইতে পারি। তারপর এই যে এইখানে tan থিটা আছে, তাহলে আমরা কি বসাইতে পারি, a ভাগ b বসাইতে পারি 1 মাইনাস a স্কয়ার b স্কয়ার, মানে tan থিটার মান হচ্ছে a ভাগ b, আর এর উপর স্কয়ার আছে, এই জন্য a স্কয়ার b স্কয়ার। আচ্ছা, 1 প্লাস এখানেও কি a b, এইটার উপর তো একটা স্কয়ার আছে, আবার হচ্ছে হোল স্কয়ার আছে, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এখন কি করা যায় বলো তো, 4 a ভাগ b, তারপরে কি করা যায়, লসাগু করা যায় না ভাইয়া? হ্যাঁ, আমরা লসাগুই করব। আমরা কি গুণ করে দিয়ে লসাগু করলে সহজ হবে? আচ্ছা, আমরা আগে হচ্ছে গুণ করে দিয়ে লসাগু করি, ঠিক আছে? তাহলে হচ্ছে ব্যাপারটা একটু ইজি হবে। আচ্ছা। আচ্ছা, আচ্ছা দেখো 4ab, আচ্ছা এইখানে হচ্ছে লসাগু করি আগে, b স্কয়ার, তাহলে b স্কয়ার মাইনাস a স্কয়ার, নিচে কি থাকে দেখো তো, b স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার, এর উপর হোল স্কয়ার। এটাকে লসাগু করলে এটা হয়, বুঝতেছো এটা? জি ভাইয়া। আচ্ছা, এখন কি করা যায় বলো তো, এই যে 4ab গুণন হচ্ছে
এটা লেখা যায় না দেখো তো, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে হচ্ছে আবার বি কিউব লিখতে পারি না? জি ভাইয়া। আচ্ছা, এইটাকে নিচে কি লেখা যায় দেখো তো, বি টু দি পাওয়ার 4 লেখা যায়, আর এখানে কি বি স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার তার উপর হোল স্কোয়ার দেওয়া যায়, যায়? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা কি এটা কাটতে পারি না? কাটলে উপরে এ বি থাকবে দেখো তো, এই যে কিউব আর এই যে 4, তাহলে কি কাটবে? একটা বি থাকবে। একটা বি থাকবে, এটা উপরে থাকবে। আর এখানে কি লেখা যায়, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে কি বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা জি ভাইয়া। এটা লেখা যায় না? জি ভাইয়া। এটা কিন্তু আমাদের প্রমাণিত। এটা বুঝতে পারছো? জি ভাইয়া। এটা কি সহজ না কঠিন? জি ভাই সহজ। আচ্ছা, এই যে এইটাই হচ্ছে ডুয়েটে দিছিল। এবার ডুয়েট তোমার হচ্ছে ত্রিপলিতে মেবি দিছিল জি ভাইয়া ত্রিপলি। 2000 কত 19-20-এ, মানে এই ম্যাথটাই দিছে। তো ডুয়েটের প্রশ্ন কখনো কঠিন করে না, ঠিক আছে? বুঝতে পারছো? ডুয়েট সবসময় এই টাইপের ইজি প্রশ্নগুলাই করে, একটু ট্রিকি, একটু লজিক্যাল, এই আর কিছু না। তো এই প্রশ্নগুলো পারতে হবে তোমাদেরকে। আচ্ছা আচ্ছা, এই 12 নাম্বার ম্যাথটা তোমাদের করতে হবে না, এটা একদম ইজি টাইপের ম্যাথ। হ্যাঁ, আচ্ছা আমি একটু দেখাই দিচ্ছি তো। এটা জাস্ট কিছুই না, এটা কে? সাজিদ শাহজাহান, চেনো তোমরা নাকি সাজিদ শাহান? না ভাইয়া চিনি না। আচ্ছা, এখানে দেওয়া আছে কি দেখো তো, আর তোমাদের ক্লাসটা হচ্ছে কি 10:30টার দিকে বা 10টার দিকে নেওয়া যায় না? জি ভাই সাড়ে অনেক ভালো দশটা হলে হইতো। ভালো হয় ভাইয়া। ভাই, একটু আগে হয় একটু ভালো লাগতো আর কি, মানে ক্লাস করতে আরো মজা। কয়টার দিকে? 10:30 অথবা 10টা। আচ্ছা, রাব্বি ভাইয়ের ওই যে ওই ক্লাসটাতে কে কে ক্লাস করো? আমরা করি না। আমি আছি ভাইয়া। আচ্ছা, তোমাদের ওখানে শেষ হয় কয়টায়? 10:30 শেষ হয়ে যায় না? জি ভাইয়া 10টা 10 এরকম বাজে। তা 10:30 ক্লাস নিলে তো করতে পারবে না? জি ভাইয়া সমস্যা নেই। আচ্ছা, আমরা ক্লাস দেখি 10:30 বা রাব্বি ভাইকে বলে, আচ্ছা 10:30টাকেই করবো এখন, 10টায় করা, 10টা করলে আমার জন্য সুবিধা আর কি। আচ্ছা, এই ম্যাথটা দেখো যে তাহলে দেওয়া, রাব্বি ভাইয়াকে একটু বলে দেখেন যেন যে ডিপার্টমেন্ট ক্লাস 9টা থেকে শুরু করে। হ্যাঁ 9টা থেকে উনি শুরু করেন, 9টা থেকে একটা ক্লাস নিতে ধরো 1 ঘন্টা 10 মিনিট তো চলেই যায়। আচ্ছা, আমি তারপর বলে দেখি যদি 10টা থেকে পারে 10টা, না হলে কালকে মানে নেক্সট ক্লাস 10:30 থেকে হবে আর কি। আচ্ছা, আমি তোমাদেরকে টেক্সট দিয়ে জানাই দিব। আচ্ছা, এটা দেখো দেওয়া আছে এইটা, ঠিক আছে? তাহলে এখন আমাকে এইটা প্রমাণ করতে হবে যে এই পুরোটা ইকুয়াল 0। তাহলে এখানে আমরা দেখো লেফট হ্যান্ড সাইড আমরা ধরে করি যে tan a প্লাস হচ্ছে tan b প্লাস হচ্ছে tan c প্লাস হচ্ছে cot a প্লাস হচ্ছে cot b প্লাস হচ্ছে cot c, ঠিক আছে? এটাকে আমরা কি করতে পারি, একদম ম্যাথটা একদম ইজি, এই পুরো সবগুলোতে সাইন কসে হচ্ছে আমরা কনভার্ট করে নিয়ে আসি। তাহলে এখানে কি সাইন এ আর এটা কি কস এ প্লাস এখানে কি সাইন বি সাইন বি cos b কস বি প্লাস এখানে কি সাইন সি কস সি প্লাস এখানে কি হবে কস এ sin a সাইন এ প্লাস এখানে কি হবে কস বি cos b sin সাইন বি প্লাস হচ্ছে কস সি সাইন সি, তাই তো? এখন আমরা এটা কি করব, এই যে এই টার্মটা আর এই টার্মটা মেলে না, এই দুইটা টার্মের হচ্ছে লসাগু করি, সাইনে আর হচ্ছে কসে। তাহলে উপরে কি হবে বলো তো,
সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে কস স্কোয়ার এ হবে, বুঝছো? জি ভাই। এই টার্মটা আর এই টার্মটা আমরা লসাগু করব, দেখো তো কি হয়, সাইন বি ইন্টু কস বি, তাই না? তাহলে এই যে কস বি ভাগ গেল, তাহলে সাইন বি, এই যে সাইন বি গুণ করে কি হলো, Sin সাইন square B। স্কোয়ার বি। একইভাবে কস স্কোয়ার বি হবে এদিকে, প্লাস এই যে এই টার্মটা আমরা করব, এইটা আর হচ্ছে এইটা, তাহলে এইখানেও কি সাইন সি Cos ইন্টু C। হচ্ছে কস সি, তাহলে এখানে কি হবে Sin সাইন স্কোয়ার square C সি প্লাস হচ্ছে কস স্কোয়ার cos সি। C। তো এইটুক সমান আমি 1 লিখতে পারি না বলো তো? জি জি ভাই। উপরে 1। আচ্ছা, এইটুক সমান আমি 1 লিখতে পারি, তাহলে কি থাকে দেখো তো, উপরে 1 নিচে কি sin A into cos A। সাইনে ইন্টু হচ্ছে কসে। আচ্ছা, আমি আর একটা জিনিস করতে চাই, যে এখানে আমি 2 দিতে চাই, এখানে আমি 2 দিতে পারবো না বলো তো? জি 2 দ্বার উপরে 2 নিচে 2 যোগ করে হয়ে যাবে। হ্যাঁ, এই দুইটা আমি কেন দিলাম, কারণ হচ্ছে আমি হচ্ছে একটু সূত্র ফেলানোর জন্য। সূত্র ফেলানোর জন্য, কারণ সূত্র না ফেললে আমরা হচ্ছে ম্যাথটা করতে পারবো না। তাহলে এইটাকে কি সূত্র হয়ে গেছে, সাইন Sin 2a 2a প্লাস এখানে কি সাইন 2b 2b প্লাস 2 sin 2c সাইন 2c। তাহলে এখন এইটাকে কি 2 কোসেক কি লেখা যায়, কোসেক 2a লেখা যায়, সরি হ্যাঁ, প্লাস 2a এখানে cosec 2, লেখা যায়। এখানে কি 2 কোসেক 2b লেখা যায়, প্লাস 2 কোসেক 2c লেখা যায়, ঠিক আছে? জি ভাইয়া। এখন আমাকে যদি 2টা কমন নেই, তাহলে কি হবে, কোসেক 2a হলো কে কি বলে, না এই লাস্টের লাইনটা হ্যাঁ। 2 cos A আচ্ছা, আমি এটা একটু লেখা শেষ করে দিয়ে তোমাকে বুঝাচ্ছি। তাহলে এইটুকুর মান কত কি বলো তো, 0 না? তাহলে 2 গুণন 0 ইকুয়াল 0, এই যে এইটুকুর মান হচ্ছে 0, এই যে দেখো। আচ্ছা, এখন তোমার লাস্টের লাইন বলতে তুমি কোনটা বুঝাচ্ছ বলো তো? ভাইয়া যে 1 বাই sin থিটা সমান সমান cosec থিটা, এটা বোঝা নাই হয়তো বা। কোনটা ওটা না এই যে এই লাইন থেকে এই লাইন বোঝো নাই? হ্যাঁ এই লাইনটা জি হ্যাঁ এই লাইনটা আচ্ছা, আমরা জানি না সাইন থিটা ইকুয়াল কি 1 ভাগ কি কোসেক থিটা, জানি তো? হুম তারপর এখানে কি কোসেক থিটা ইকুয়াল কি 1 ভাগ সাইন থিটা, জানি না? জি তাহলে কি এখানে কি দাঁড়াচ্ছে দেখো তো, যে এখানে এই যে 2টা আমি এখানে লিখলাম, তাহলে 1 ভাগ সাইন 2 থিটা, তাহলে এইটাকে আমি এটা লিখতে পারি না, এই 2টা এই 2, আর এইটুকু কি আমি কোসেক 2 থিটা লিখতে পারি না? ও আচ্ছা জি ভাইয়া বুঝতে পারছি আচ্ছা, এইটুকু এইটাই লিখছি আমরা। এখন বুঝছো বাকিটা সবাই? জি ভাইয়া জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, এই 13 নাম্বার ম্যাথ, এটা তো অনেক বড় ম্যাথ। আচ্ছা, এটা আমি তোমাদের দাগায় দিছিলাম তো সব, এই 13 নাম্বার ম্যাথ করতে হবে না, সহজ কথা বুঝছো? এটা অনেক বড় ম্যাথ, এত বড় ম্যাথ ডুয়েটে লাগবে না তোমাদের জন্য। তো আপাতত হচ্ছে 13 নাম্বারটা বাদ দাও, মানে আমি স্কিপ করে যেতে চাচ্ছি, ঠিক আছে? এটা আমি হয়তো সেদিন দাগায় ফেলছি, কিন্তু এটা এত বড় ম্যাথ করতে হবে না, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা অনুশীলনীতে চলে আসছি আর কি, ঠিক আছে? তো অনুশীলনীতে প্রথমে কি 20 নাম্বার ম্যাথটা আছে, অনুশীলনী 20 নাম্বার ম্যাথে কি বলছে বলো তো, এই যে এইটা সমান আমাকে কট থিটা, এটা প্রমাণ করতে হবে। এটা কিন্তু ইজি, একদম পারবা তোমরা, পারবা কি? কারো মাথায় আইডিয়া আছে? আচ্ছা, এইখানে আমরা যে লজিকটা শিখবো এটা একটু মনে রাখবা, বুঝতে পারছো? এটা কাজে লাগবে অনেক অন্য ম্যাথে। আচ্ছা, এই 1 কে আমি এটা লিখতে পারি না, 1 এর পরিবর্তে এটা লিখতে পারি, জি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। আর এটাকে ভাঙায় আমি কি লিখতে পারি, 2
সাইন আলফা ইন্টু কজ আলফা লিখতে পারি। সবাই কি লেখা যায়? জি ভাই লেখা যায়। আচ্ছা, আর নিচে কস আলফা তো লিখলাম মাইনাস এই যে রুট ওভার, নিচে ওই ঠিক একই কাজটা করব আমরা। লেখা যায়? বলো। জি ভাই লেখা যায়। জি আচ্ছা, এই যে রুট, তাহলে এইটা কি একটা বর্গের সূত্র হয়ে গেছে না? এটা লেখা যায়? বলো তো এই লাইন থেকে। জি ভাইয়া। এই লাইন থেকে ওইটা লেখা যায়। এখন আমি স্কোয়ার আর রুটগুলো কাটবো, কাটতে পারি। ঠিক আছে, এখন এটা বাদ, এটা বাদ, তারপর এই যে দেখো এই মাইনাসটা বাদ, তাহলে এখানে থাকে কি কজ আলফা আর হচ্ছে সাইন আলফা, তাহলে কি কট কট আলফা। আলফা। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এই তোমরা হচ্ছে এই ম্যাথটা ইজি, তোমরা এই লজিকটা একটু মনে রাখবা, এটা অন্য ম্যাথে গিয়ে লাগে, 9 অধ্যায়ে গিয়ে লাগবে। আচ্ছা, এইটা করতে হবে, এইটা বলো তো 22 নাম্বার, তোমরা পারবা না 22 নাম্বার? আচ্ছা, আমি বলে দেই 22 নাম্বারটা কিভাবে করবা। এই যে এখানে 3 sin x আছে না, এটা সূত্রটা ফেলবা। বুঝতে পারছো? এই সূত্র, তারপর এখানে cos 3x, আচ্ছা 3 sin x এর সূত্র ফেলা দরকার নাই, এই sin 3x এর সূত্র ফেলবা, এখানে cos 3x এর সূত্রটা ফেলবা, অথবা যে কোনো একটা, মানে আমরা যে সূত্রটা পড়ছিলাম না, এইটাকে যে কোনো একটা সূত্র ফেলবা, দেখবে এইটা চলে আসছে। বুঝতে পারতেছো কি? জি ভাইয়া, তা যাবো। মানে এই যে আমরা যে এই সূত্রগুলো পড়ছিলাম না, এই যে দেখো cos 3x, তাহলে এই যে যেখানে cos 3x বাকি এইটা লিখবা, আর ওইখানে কি আছে sin 3x আছে, তাহলে এইটা লিখবা, অথবা 3 sin আছে এটা লিখবা, মানে যে কোনো একটা কনভার্ট করলেই হয়ে যাবে। বুঝতে পারছো? জি আচ্ছা, তারপর এই যে cot 3x, এইটা পারবা না? সূত্রগুলো পড়ি নাই তো ভাইয়া, তাই মনে হচ্ছে পারবো না, তবে সূত্রগুলো দেখে পারবো। আচ্ছা, এটা আরো ইজি। এই যে কটটা আছে না, বলো তো কটটাকে ভাঙলে আমি কি পাবো? আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি। আচ্ছা, এইটার আমি লেফট হ্যান্ড সাইডটা কি ধরবো? লেফট হ্যান্ড সাইডটা এটা ধরবো না, cot 3a এটা ধরবো তো নাকি? তাহলে cot 3a কে আমি কি লিখতে পারি? cos 3a লিখতে পারি না, আর হচ্ছে কি sin 3a লিখতে পারি না? জি ভাইয়া। এখন আমি জি জি, জাস্ট কিচ্ছু করব না, এই cos 3 এর সূত্রটা ফেলবো, sin 3 এর সূত্রটা ফেলবো, সাইন থিটার সূত্র। সূত্র ফেললেই দেখবে এটা চলে আসছে, কাটাকাটি করে এটা চলে আসছে। বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে এই 29 নাম্বার ম্যাথটা করব, এটা অনেক ইম্পর্টেন্ট, আমি করে দিচ্ছি। আর এইটা ম্যাথটা একটু ট্রিকি, একটু লজিক্যালি। আচ্ছা, এখানে কি আছে? এখানে আমরা রাইট হ্যান্ড সাইড থেকে করব, কারণ হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা একটু বড়, তো এটা থেকে করলে একটু সুবিধা পাবো। আচ্ছা, sec 2a, আচ্ছা থাক, sec 2a যেভাবে আছে এভাবেই থাক এই পর্যন্ত। এখন এইটাকে কি লেখা যায় বলো তো? এইটা সমান আমি কি লিখতে পারি বলো? sec স্কয়ার মাইনাস 1 সমান আমি কি লিখতে পারি? 10
tan স্কয়ার a লিখতে পারি? এল স্কয়ার ভাইয়া জি তাহলে ভাইয়া এখন a স্কয়ারটা বাদ যায়, মানে স্কয়ার আর রুটটা বাদ যায়। জি ভাইয়া তাহলে এইখানে কি থাকে? tan এ থাকে, তাই তো? তাহলে এইখানে sec, আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস করতে পারি না বলো তো? এটা কি 1/cos 2a লিখতে পারি, প্লাস হচ্ছে 1 লিখতে পারি, আর এখানে কি tan কে আমরা একটু ভাঙ্গায়া লিখতে পারি না? sin এ লিখতে পারি আর cos এ লিখতে পারি, পারি? জি জি ভাইয়া আচ্ছা এই অংশটুকু আমরা একটু লসাগু করে নেই, cos 2a। তাহলে এখানে কি হবে বলো তো? 1 প্লাস cos 2a 1 প্লাস লেখা, cos 2a আর এইখানে কি থাকবে? sin এ, আর এখানে cos থাকবে a। কি? cos এ। আচ্ছা আমরা কি এখানে কিছু লিখতে পারি বলো তো? 1 প্লাস cos 2a কে কিছু লেখা যায়? 1 প্লাস cos 2a কে লেখা যায় 2 cos স্কয়ার a। 2 cos স্কয়ার a লেখা যায়? জি এই যে দেখো 1 প্লাস cos 2a, এটাকে 2 cos স্কয়ার a লেখা যায়, মানে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। ক্লিয়ার? তাহলে ওইখানে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করলে কি লেখা যায়? 2 cos স্কয়ার a, এইটা আমরা হচ্ছে লিখতে পারি, তাই তো? জি ভাইয়া আচ্ছা আর এই যে উপরে গুণ আছে কি সাইনে না? জি আচ্ছা এখন কি করা যায় বলো তো? এই নিচে cos 2a আছে, এইটাকে কি লেখা যায়? এটা তো ঝামেলা, এটা ঝামেলা না? এটাকে তো দুইটা লেখা যায় 1 মাইনাস tan স্কয়ার a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার a, তারপর cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এই যে এইটাকে আমি বলতেছি, এই যে এইটাকে মানে আমাকে কোনো কিছু 2a রাখা যাবে না, a রাখতে হবে। তাহলে এইটাকে কি লেখা যায় বলো তো? ওইটাকে কি লেখা যায়? এই যে এইটাকে তোমরা বুঝতেছো? এইটাকে কি লেখা যায়? মানে আমরা দেখো মূল সূত্রটা হচ্ছে কি 1 প্লাস cos 2a ইকুয়াল 2 cos স্কয়ার a, এই জিনিসটা লেখা যায়, তাই না? তাহলে এখানে cos 2a সমান কি লেখা যায়? cos 2a সমান কি লেখা যায়? 2 cos স্কয়ার মাইনাস a। 2 cos স্কয়ার মাইনাস হচ্ছে 1, এটা লেখা যায়। জি জি ভাইয়া আচ্ছা এটা লিখলে কি আমার এখানে কাজে দিবে? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। আচ্ছা আমি করতে যাচ্ছি কি আসলে, আমাকে প্রমাণে আনতে হবে। ও হয়ে গেছে তো ম্যাথ, ধর tan 2a আনতে হবে না? তাহলে আমি এত চিন্তা করতেছি কেন? প্রমাণ তো tan 2a, তাই না? তাহলে আমি এত চিন্তা করতেছি কেন? এইটা cos 2a থাক, আর এইখানে কি আছে? cos a আছে, তাই না? তাহলে জি ভাইয়া এইখানে কি? এই যে এইখানে একটা cos a, আর এইখানে কি দুইটা cos a আছে না? জি ভাইয়া তাহলে এইটাকে হচ্ছে আমি কি করতে পারি? কাটাকাটি করে এখানে 2 ইনটু sin a, আর এইখান থেকে দুইটা cos a, আর এই একটাকে cos a চলে গেলে এখানে কি থাকবে? শুধু cos a থাকবে, আর নিচে কি থাকবে? cos 2a। ভাই একটু করেন না, বোঝা যাচ্ছে না। হ্যাঁ মিট করে দিছি। এইটা দেখো এই যে এইখানে কি আচ্ছা এই cos স্কয়ারে মানে কি এখানে দুইটা cos a আছে, তাহলে এইখান থেকে একটা cos a চলে গেলে এই একটা cos a থাকে, আর এখানে এই যে 2 আর এই যে sin এটা থাকলো। তাহলে এইটাকে এখন কি করা যায়? sin 2a লেখা যায় না? sin 2a আর নিচে cos sin 2a 2a ডিভাইডেড বাই cos 2a এবং tan ইকুয়াল 2a টু tan 2a, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত, বা তোমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণিত লিখবা। বুঝতে পারছো সবাই? জি ভাইয়া জি ভাইয়া আচ্ছা এই যে আরেকটা ম্যাথ আছে, এটা কি করা যায় বলো তো?
মাথায় কোনো আইডিয়া আছে? এটাও ইজি ম্যাথ, হ্যাঁ। এটাকে তুমি জাস্ট কি করবা, এই সূত্রটা ফেলে দিলেই হয়ে গেল। আচ্ছা, এই যে এখন দেখো তো, এই যে cos 3a এটা সমান কি লেখা যায় বলো তো? ওটা কি 3a না cos কিউবে? হ্যাঁ cos কিউবে, cube সরি, হ্যাঁ cos কিউবে। তো এটা সমান আমি কিন্তু কিছু লিখতে পারি না, কিচ্ছু না, কারণ এখানে যদি একটা 4 থাকতো 4 তাহলে আমি থাকতো, লিখতে, তাহলে সূত্র পড়তো। হ্যাঁ তাহলে আমি এখানে এই 4টা আমি একটু নিয়ে আসি। আমি যদি 1/4 দিয়ে ভাগ দেই তাহলে এখানে আমি 4 লিখতে পারি, তাই তো? জি ভাইয়া। সিয়াম নাই, সিয়াম আচ্ছা, এখন আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, তাহলে এখানে 1/4 থাকবেই। আচ্ছা, এইখানে কি লেখা যায় এটাকে বলতো? cos 4 cos 3a কিউবে কি লেখা যায়? cos 3a 3 cos a। 3 cos a। আচ্ছা, এইটা ব্র্যাকেটের মধ্যে এই cos 3a টাকে হচ্ছে আমি গুণ করে দিলাম, মানে আমি এইটার সমান এইটা লিখলাম, আর এইটা তো গুণ অবস্থায় আছে। এখন cos মানে 4 sin কিউবে কে কি লেখা যায় বলো তো? 3 sin a minus দেখতে sin হবে। 3a। আচ্ছা, এইটা এই পাশে নিয়ে আসলাম, তাহলে 3 sin এটা আগে হবে, তাই তো? জি, 3 sin a 3 sin এ minus sin মাইনাস 3a sin হচ্ছে sin 3a, 3a। আর এই যে গুণ অবস্থায় আছে sin 3a। আচ্ছা, এইটা হচ্ছে সেকেন্ড বন্ধনীর মধ্যে রাখলাম, কারণ এটা হচ্ছে গুণ অবস্থায় আছে। আচ্ছা, এখন কি করা যায় বলো তো? আমরা কিচ্ছু করব না, জাস্ট গুণ করে দিব। আচ্ছা, আমরা এই 4টাও একসাথে গুণ করে দেই। এই যে দেখো, এইটার সাথে আমি এইটা আর এইটা একসাথে গুণ করে দেই। এইটা হবে বলো? এইটা গুণ করলে কি cos স্কয়ার 3a, আর এর সাথে তো 1/4 গুণ অবশ্যই আছে, 1/4 আছে। জি, তাহলে এখানে 1/4 3 বা cos, 3/4 লেখা যেত না? হ্যাঁ যাই তো, কোনো সমস্যা নাই। cos is হ্যাঁ, এই যে এটা একই কথা তো, এখানে 3 থাকা মানে কি 3/4 একই কথা, এইটা ঠিক আছে। এখন এখানে আমি হচ্ছে প্লাস, তারপরও এই যে এইখানে কি করব দেখো তো, এই 3/4 more sin 3a sin ইনটু হচ্ছে কি sin sin a। a, তারপরে হবে মাইনাস, কিন্তু এই যে মাইনাস আছে, জি, মাইনাস minus sin 1/4 square 3a। sin 3a। আচ্ছা, এখন কি করা যায়? আমরা ভুল করি নাই তো কোনো কিছু? মেবি না। এখন এখানে দেখো তো 3/4টা কমন নিতে পারি না আমি এই দুটা থেকেই? 3/4টা কমন নিলে এখানে কি থাকবে? cos 3a into cos a cos 3a ইনটু হচ্ছে cos a, তারপরে plus প্লাস sin 3a into sin a। sin a টা আগে দেই। আচ্ছা, sin 3a ইনটু হচ্ছে sin a, তারপরে এখন আবার যদি প্লাস 1/4 কমন নেই, এখন এই যে এইটা থেকে আর এইটা থেকে আমি যদি কমন নেই তাহলে কি থাকবে বলো তো? তাহলে cos cos square 3a স্কয়ার 3a মাইনাস minus sin sin square স্কয়ার 3a। 3a, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এখন কি করা যায় বলো তো? 3/4, এই যে এইটা একটা সূত্র হইছে, sin cos a plus b cos a জি ভাইয়া cos minus b। কি হবে বলো? cos a প্লাস b হবে না cos a মাইনাস b হবে? cos এর ক্ষেত্রে উল্টা না, যদি মাঝে প্লাস থাকে কি হয়? মাইনাস হয়ে যাবে। মাইনাস হবে। সূত্র পড়বা আর
এইটা তাহলে কিসের cos 2 সূত্র এর সূত্র এইটা কিসের সূত্র ইউজ করা যায় বলো তো? এই যে এইটা, cos 2a এই যে দেখো, এই যে দেখো, এই যে এইটা cos স্কয়ার a মাইনাস হচ্ছে sin স্কয়ার a, লেখা যায় cos 2a। তাহলে cos 2a, তাহলে এখানে কি দেখো, এইখানে কি আছে বলো তো? cos সে নিজেই আছে 3, তাহলে এর সাথে গুণ হবে কি 2, জি ভাইয়া তাহলে কি 6 হবে দেবে। cos 6a। বুঝছো? মানে ওইখানে ভাইয়া। দেখো cos 2a থাকলে আমরা লিখতে সূত্র। পারি cos স্কয়ার a মাইনাস হচ্ছে sin sin স্কয়ার a। স্কয়ার a, কারণ আর এইখানে এখানে দেখো এইখানে এ 2 বলতে আছে। 3a। হ্যাঁ, এখানে 2 আছে, এখানে অর্ধেক হয়ে গেছে। তার মানে এইখানে যদি 3 থাকে তাহলে এখানে কি হবে 6a হবে, মানে 2 ইন্টু 3a, তার মানে কি 6a, এই যে 6a। তাহলে এইটাই প্রমাণিত নাকি দেখো তো? এটা কি দেখো, 3/4 cos হচ্ছে 2a লেখা যায়, প্লাস 1/4 cos 6a লেখা যায়। আচ্ছা, এখন আমি একটু কাজ করব, সেটা এই 1/4টা আবার কমন নিব। তাহলে এখানে কি 3 cos 2a লেখা যায়, প্লাস cos 2 ইন্টু আমি যদি 3a দেই, তাহলে তোমাদের আপত্তি আছে? না, 3 দুগুণে 6। এইটাকে কিসের সূত্র হয়েছে বলো তো? 4 cos কিউব a না? cos 3a প্লাস 3 cos a। এ না, জি। এখানে একটু ভুল হয়ে গেছে। এই টুটা তো আমার হ্যাঁ, এইটা 3, এইটা হচ্ছে 2, ঠিক আছে? বুঝছো এখন? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, এখানে আরেকটা ঝামেলা আছে তাহলে। এই যে এটা 2a, এখন এই 4 কাটা, তাহলে কি থাকলো cos 3, cos কিউব 2 এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণিত। বুঝছো? জি ভাইয়া জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এটা একটু কঠিন লাগলেও তোমার হচ্ছে যখন ম্যাথ করবা তখন ইজি হয়ে যাবে 2-3 বার করলে। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই যে এইটা, এটা অনেকভাবে করা যায়, ঠিক আছে? কার কাছ থেকে নয়েজ আসে? আচ্ছা, এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এটাতে আমি যদি রাইট হ্যান্ড সাইড থেকে করি, এটা যে শুধু রাইট হ্যান্ড সাইড থেকে করতে হবে এমনটা না, লেফট হ্যান্ড সাইড থেকেও করা যায়, রাইট হ্যান্ড সাইড থেকে করলে দুপাশ থেকে করা যায়। তা আমি তোমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইড থেকে করে দিচ্ছি, আর এই ম্যাথটা যদি চেঞ্জ করেও দেয় তাও কিন্তু পারতে হবে, ঠিক আছে? চেঞ্জ করে দিলেও পারতে হবে। দেখো, আমরা শুধুমাত্র একটা লজিক ফেলবো আর কি। তালহা আসো, তালহা? লেফট নিয়ে নিছি। নাই ভাইয়া। আচ্ছা, এখন দেখো, উপরে 2 রাখলাম। এখন আমরা কি করব এটা আসলে দেখো, সবকিছু এই একটা নিয়মেই করব। মানে এই যে √2 এটা দিয়ে দিলাম, মানে এই রুটের নিচে তো এই রুটটা আছে, তাই না? তাহলে √2 এটাও দিলাম, এই +2 cos 4x আছে, তাই না? তাহলে এইটাকে আমরা কি করতে পারি বলো তো? cos 4x আছে, এইটুকুকে আমরা কি করতে পারি? কেউ বলতে পারবা? এইটুকুকে কিছুই করতে পারি না। আচ্ছা, এখানে 2 আছে আর এখানে 2 আছে, আমরা 2টা কমন নিতে পারি না? 1 প্লাস cos। আচ্ছা, এখন 4। দেখো, আমরা একটা সূত্র ফেলতে পারি। আমার লেখাগুলো যেন কেমন হয়ে যাচ্ছে। এখন এই যে এই জায়গাটুকু আমরা একটা সূত্র ফেলতে পারি না বলো তো? এই 2টা হচ্ছে এই 2টা,
আর এইটা কি সূত্র ফেলতে পারি না? জি ভাইয়া তাহলে কি হবে? 2 হবে একটা cos কি হবে? cos 2a cos স্কয়ার a বাই 2 2x। cos square এটা হবে কি? দেখো এটা সমান এটা জি। লেখা যায়। জি ভাইয়া ওই a বাই 2 কে মানে 4x কে 2 দিয়ে ভাগ করে 2x ই থাকে। ঠিক আছে, এই যে এইটুক সমান এইটুক আমি লিখছি, লেখা যায় কিন্তু। তাহলে নিচে 2 আসলো, এখন এইদিকে 2টা থাকলো, এই প্লাস প্লাস দিয়ে এখন দেখো তো এই 2 আর এই 2 গুণ হয়ে কি হয়েছে? 4 হয়েছে না? এটা লেখা যায়। জি ভাইয়া আচ্ছা, অঙ্কটা কিন্তু ইজি। হ্যাঁ, তাহলে √2 প্লাস a স্কয়ার বাদ যায়, তাহলে এইখানে থেকে 2-র উপরে আমি যদি স্কয়ার দেই, তাহলে এখানে কি 2 cos 2x থাকবে, লেখা যায়। জি বলো। ভাইয়া লেখা যায়। এখন এই ব্যাপারটা দেখো তো, এই যে পুরোটা হচ্ছে এই আগের মতো হয়ে গেল না? এই যে এই অংশটুকু তো দেখো তো, আর এই অংশটুকু কি একই হয়ে গেছে না? জি ভাইয়া তাহলে আবার এখন টুক মানে এখন আবার আমরা হচ্ছে আগের মতো করে করব। কি করব? 2, আমার লেখাগুলো খুব খারাপ হয়ে যাচ্ছে। লেখা বুঝতে পারো তোমরা? জি ভাইয়া বোঝা যায়। আচ্ছা, এখন এই যে 2 কমন নিব, তাহলে 1 প্লাস আবার কি থাকে? cos 2x থাকে। তাহলে এখন এই 2টা নিব, তাহলে এই যে √2, তাহলে এখানে কি হবে? একটা 2, তারপর হবে কি cos স্কয়ার cos x হবে এখানে। x হবে। তাহলে এখন এটাকে 2 √4 দুই দুগুণে cos 4। স্কয়ার x, তাহলে এটাকে লেখা যায় 2 cos x। তাহলে এই 2 বাদ, তাহলে 1 ভাগ cos x ইকুয়াল sec x। ঠিক আছে? জি জি ভাইয়া আচ্ছা, আচ্ছা এইখানে এই দুইটা ম্যাথ একই টাইপের, একই মতো, আমি একটা করে দেব তোমাদের, মানে একই জিনিস অ্যাপ্লাই করে করবা। এখানে হচ্ছে 1/2 অ্যাপ্লাই করতে হবে, আর এখানে হচ্ছে 1/4 অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছো? একই জিনিস। তোমরা চাইলে এই ম্যাথগুলো এই ম্যাথটা স্কিপও করতে পারো। না আচ্ছা করিও, সমস্যা নাই, কারণ একটু বড় টাইপের তো। আচ্ছা এখন দেখো তো, আমরা এইখানে কোনো কিছু করতে পারি না। যদি এখানে একটা 2 থাকে, তাহলে আমরা কি করতে পারবো? সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? সবাই কি দেখতেছো? জি ভাইয়া তাহলে জি ভাইয়া। এই 2টা আমাকে নিয়ে আসতে হবে। এই 2টা নিয়ে আসার জন্য হাফ আমি গুণ করে দিলাম। তাহলে 2 cos স্কয়ার a মাইনাস 120 ডিগ্রি প্লাস 2 cos স্কয়ার a প্লাস 2 cos স্কয়ার a প্লাস 120 ডিগ্রি, এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট শেষে। তাহলে এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব সরাসরি, আর কোনো কাজ নেই আমাদের। এটা কি? এইটুক সমান কি লেখা যায় বলো তো? 1 plus cos 2 1 প্লাস cos 2a, তার মানে cos 2a 2a প্লাস হচ্ছে কি হবে? 240 হবে না? জি ভাইয়া গুণ হবে জি কিন্তু মাইনাসটা কি আর প্লাস হয়ে যাবে? মাইনাস ভাই, মাইনাস মাইনাসই হবে। থাকবে। আমার এখানে তো বৃষ্টি শুরু হলো, জানি না কারেন্ট থাকবে কিনা। আচ্ছা এখন দেখো, প্লাস এটাকে কি লেখা যায়? 1 প্লাস cos 2a। আচ্ছা এইটুকুকেও কি লেখা যাবে? 1 প্লাস cos
2a প্লাস হচ্ছে 240। 240 আচ্ছা এই শেষের দিকে কি একটা এই যে সেকেন্ড ব্র্যাকেট হবে, এটা তো সেকেন্ড বুঝতেছো। ব্র্যাকেট তাহলে এখানে হাফ। এখন দেখো তো a1 আর a1 মিলে 3, কমন কমন না, এটা যোগ আছে 3। আর এইটা আলাদা একটা কিছু দেখা যাচ্ছে, এটাকে আমি এই পাশে নিয়ে রাখলাম। এখন এইটাকে একটু সাজায় গোজায় লিখি। এটা লেখা যায় তাই না, বলো তো? হ্যালো, জি ভাইয়া জি ভাইয়া আচ্ছা যদি এটা লেখা যায়, এখন আমরা কি করতে পারি দেখো তো। এই অংশটুকু আমরা একটা সূত্র ফেলতে পারি না, বলো তো? কি সূত্র ফেললে 2a মাইনাস 240 ডিগ্রি আর 2a প্লাস 240 ডিগ্রি এইটা আসে? বলো। আচ্ছা তোমরা এখানে সূত্র ফেলতে চাচ্ছ না নাকি? তোমাদের কোনো সূত্র মনে পড়তেছে এখানে? ভাইয়া না বলে ভাই। দাও। বলো, না ভাইয়া। কোনো সূত্র মনে হয় না তাই না? cos 2 এর কি ভাঙাবো? cos 2 দিলে হয় কিনা? আচ্ছা কোনো সূত্র মনে হয় না তোমাদের? 2 cos a cos b পড়তে পারে। এই যে এইটা অ্যাপ্লাই করা যায় না বলো তো? এই যে এইটা, এই প্রথম সূত্রটা, জি ভাইয়া এটা অ্যাপ্লাই হয়েছে ওইখানে দেখো তো। এই সাইডটা আছে, মানে এই সরি এটা তো cos, তাহলে এই যে দেখো তো এইটা আছে না? ভাইয়া 2 cos a cos b পড়তে পারে। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা করা যাবে, এই সাইডটা কিন্তু ওইখানে আছে। আমার শুধু এইটা দরকার, 2 cos a 2 cos a cos b 2 cos a cos b। তার মানে আমি হচ্ছে এই যে 3 প্লাস হচ্ছে cos 2a, আর এইখানে আমি দিব 2 cos a বলতে এখানে কি বোঝাচ্ছে? 2a। 2a আর হচ্ছে cos b বলতে কি? 240 ডিগ্রি। 240 ডিগ্রি। হ্যাঁ 240 ডিগ্রি। তাহলে এখন হাফ 3 প্লাস cos 2a। আচ্ছা এই cos 240 ডিগ্রি মান কত বলো তো? ক্যালকুলেটর মাইনাস হাফ মাইনাস হাফ, ঠিক আছে। আর হচ্ছে cos 2a। তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়াইলো? হাফ 3 প্লাস cos 2a মাইনাস cos 2a থাকে না? এটা বাদ যায় না? 3/2 অ্যান্সার না বা রাইট সাইড যেটাই বলো, বুঝছো? জি ভাইয়া জি ভাইয়া। মানে কারণ কি, এই যে এইটা বাদ যাবে মাইনাস। এই এখন এই যে দেখো, আমি এই ম্যাথটা আর করাই দিব না তোমাদের। এই ম্যাথ একই, কিন্তু এইখানে একটু পার্থক্য হচ্ছে, দেখো এইখানে সূত্রে অ্যাপ্লাই করতে 1/4 দেওয়া দরকার, মানে 4 গুণ করা দরকার, আর এখানে 2 গুণ করার দরকার ছিল। বুঝতে পারছো? জি ভাইয়া জি 1/4 দিলে হবে। হ্যাঁ 1/4 দিয়ে তুমি কাজ করবা, হয়ে যাবে। আচ্ছা 1/4 দিয়ে এই যে এখানে আমি যেভাবে সূত্র ফেলছি, এখানে তুমি যে সূত্র যায় ওই সূত্র ফেলবা, তারপরে এইখানে দেখবে এইরকম একটা সূত্র ফেলে, এভাবে কাটাকাটি করলে শেষে ওইটা থাকবে। আচ্ছা আর কয়টা ম্যাথ আছে? আর বেশি ম্যাথ নাই, 47 নাম্বারটা। আজকে শেষ করতে পারবো না? ইনশাআল্লাহ ভাইয়া পর্যন্তই থাক। শেষ করে দেই, তোমাদের পরীক্ষা তো, তোমরা হচ্ছে এমনিতেই লাইভ ক্লাস করবা না। যারা করবা তারা হচ্ছে একটু শেষের দিকে ভিডিওটা দেখে নিও। বেশি অঙ্ক নাই, ঠিক আছে? দেখো একটু
আচ্ছা এই ম্যাথটা করি, তারপরে চিন্তা ভাবনা করবো। এখন যদি শেষ করে দেওয়া যায় শেষ করে দিব, ঠিক আছে? আচ্ছা ভাই জি ভাই। জি ভাইয়া। এটা ইকুয়াল টু 0, তাই না? এখন এই যে এইটা থাকে আমার, তাহলে লেফট হ্যান্ড সাইড cos 3a প্লাস cos এরকম একটা অঙ্ক 3b। ভাই একটু আগে করেছিলাম না কোসেক দিয়ে? হ্যাঁ একই ম্যাথ, কিন্তু এখানে একটু টেকনিক আলাদা আছে, দেখো। তাহলে এইটা সমান কি লেখা যায়? cos 3a সমান কি লেখা যায় বলো তো? cos 3a, এই যে দেখো, ঠিক আছে? একই সূত্র কিন্তু অ্যাপ্লাই হয়েছে। এই পর্যন্ত বুঝছো? জি ভাইয়া। আমার বি লিখলাম কেন আমি? সি এটা। আচ্ছা এখন আমরা কি করতে পারি বলো তো? এই 4 কমন নিলে cos কিউব a প্লাস হচ্ছে cos কিউব b প্লাস হচ্ছে cos কিউব c লেখা যায়। জি ভাইয়া মাইনাস আমি যদি হচ্ছে 3 নিলে কমন নেই, তাহলে Three মাইনাস নাকি? 3 কমন নেওয়া যায়। হ্যাঁ, cos a cos b cos b প্লাস হচ্ছে cos c। b আচ্ছা এখন আমাকে বলো তো, এটা একটা সূত্র আছে, এই যে এই সূত্রটা, ঠিক আছে? হ্যালো, জি ভাইয়া জি ভাইয়া। এই সূত্রটা, ঠিক আছে? এখন এই সূত্র যদি আমি অ্যাপ্লাই করতে যাই, তাহলে -3abc লাগবে আমার। দেখো মানে আমার এইটা আছে, and এর সাথে হচ্ছে -3abc লাগবে। এই -3abc আমার লাগবে। সরি abc তো না, এখানে abc বলতে দ্বারা বোঝাচ্ছে কি? cos কিউব a কমছে cos কিউব b cos কিউব c। তাহলে আমি এখানে কত বেশি লিখলাম বলো তো? একটা করে স্কয়ার লিখছেন না? ভাই cos স্কয়ার a cos স্কয়ার b cos স্কয়ার c। cos কিউব, এই দেখো প্লাস যদি আমি 12 দেই, 12 cos কিউব a cos কিউব b cos কিউব c, এইটা হচ্ছে আমি বেশি লিখছি। এই যে এই তিনটা গুণ হবে না, এই যে 3 আর এই যে 4 গুণ হয়ে কত হবে? 12 cos কিউব a cos কিউব b cos কিউব c, এই লাইনটা আমি বেশি লিখছি না? 12, জি ভাইয়া। জি আর এই যে আমি এটা প্লাস করে দিছি আবার, এই যে দেখো 12 cos কিউব a cos কিউব b cos কিউব c, তাহলে এই প্লাস আর এই মাইনাস কাটে আবার কি আগেরটাই থাকবে। বুঝতে পারছো? জি ভাইয়া। আর জি ভাইয়া। এই যে এই টার্মটা, তো এই যে এই টার্মটা, তাহলে এইখানে আমার, তাহলে এই পুরোটুক সমান, এখন আমি কি লিখতে পারি? পুরোটুক সমান হচ্ছে লেখা যায় 4 তো থাকবেই, এই যে দেখো কি লেখা যায়, এটা abc আর a স্কয়ার b স্কয়ার মাইনাস ab মাইনাস এইটা লেখা যায়। তার মানে abc মানে এখানে কি? cos a প্লাস হচ্ছে cos b প্লাস হচ্ছে cos c, এইটা। তারপর সাথে গুণ হবে কি? a স্কয়ার, মানে cos a স্কয়ার প্লাস cos b স্কয়ার প্লাস হচ্ছে cos c স্কয়ার, মাইনাস হবে ab মানে কি? cos a cos b আবার মাইনাস দিয়ে, আবার কি মাইনাস কি হবে বলো তো? cos b ইন্টু হচ্ছে cos c মাইনাস cos a cos c, মানে এই যে এইটুকু ভেঙে আমি 8 পর্যন্ত লিখলাম, আর নিচের পরের তো এইটুকু আমাকে লিখতেই হবে, ঠিক আছে?
এখন আচ্ছা এইটুকু আমি একটা না লিখি, না লিখে দেখো তো এই যে cos a cos b cos c এর মান কত, 0 না? তাহলে এইটুকুর মান কি 0 না? জি ভাইয়া এইটুকুর মান যদি 0 হয় এই 0 এর সাথে 3 গুণ হয়ে 0 হবে। বুঝতে পারছো? জি ভাইয়া তাহলে এইখানে অবশিষ্ট জি থাকবে ভাইয়া কি? আবার একটু বলবেন ভাইয়া। আচ্ছা এইটা হচ্ছে একটু বড় টাইপের তো। আচ্ছা তুমি এই লাইন বুঝছো হাবিব? জি আচ্ছা এখন আমাকে বলো তো এখানে কি আছে, cos a প্লাস cos b প্লাস cos c, তাই না? আর এই যে জি। দেওয়া আছে cos a প্লাস cos b প্লাস cos c ইকুয়াল 0, তার মানে এই পুরোটুকুর মান কত, 0 না? জি জি ভাইয়া এইটুকুর মান হচ্ছে 0, তাহলে এইটুক তো আর আমার লেখার দরকার নাই, তাই তো? না তাহলে আমি দেখো এই যে এইটুককে বড় করে এই যে এই পুরোটুকু লিখছি, তাই তো? জি ভাইয়া এটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে, তারপরে আমার এখন এইটুক তো আমার লেখা লাগতেছে না, এখন লিখবো আমি কোনটুক, শুধুমাত্র এইটুক প্লাস 12 cos প্লাস কিউব 12 cos কিউব a ইনটু হচ্ছে cos cos কিউব কিউব b b cos cos কিউব c। কিউব c। তাহলে এখন আমাকে দেখো তো এই যে এই টার্মটা আবার আছে না, cos b a cos c a, এইটুকুর মান কত, 0 না? তাহলে এইটুক যদি 0 হয় এগুলো কি গুণ অবস্থায় আছে, তার মানে কি এইটুকুর মানও কি সম্পূর্ণ 0, 0। তার মানে কি 4 গুণন 0 প্লাস থাকবে কি 12 cos 12 কিউব a cos কিউব a cos কিউব b cos cos কিউব কিউব c। b cos কিউব c, তার মানে থাকতেছে কি এখনো 12 শূন্য। cos কিউব b না cos কিউব a প্লাস cos কিউব a into cos কিউব b into cos কিউব c। হ্যাঁ এখানে ইনটু না, এটা হচ্ছে সরি প্লাস না, এটা হচ্ছে ইনটু, তাহলে cos কিউব b cos কিউব c, ঠিক আছে? তাহলে এইটাই হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। জি ভাইয়া আচ্ছা দেখো এইটা হচ্ছে একটু বড়, এদিকে বড় হয়ে যায় তো, তোমরা একটু মাথা ঠান্ডা করে করতে পারলে করতে পারবা। আচ্ছা তোমাদের হচ্ছে আমি সাজেস্ট করব এই ম্যাথগুলো না করার, এই যে 39 49 50 51 এগুলো ওই যে উদাহরণ আমি করাইলাম না, যেটা বাদ দিলাম 13 নাম্বার ওই টাইপের ম্যাথ। আর এখান থেকে এই মানে 56 নাম্বার ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, তো আমরা হচ্ছে আর দুইটা ম্যাথ করব। দেখো এই 48 নাম্বার ম্যাথটা করব, আর এই ম্যাথগুলো হচ্ছে না করার আমি সাজেস্ট করব এখন আর কি আপাতত, কারণ এগুলো হচ্ছে অনেক বড় টাইপের ম্যাথ, ওই সবগুলো সেম কোয়ালিটি। এখন তারপরে যদি তোমরা যখন গাজীপুর আসবা এডমিশনে আসবা তখন যদি করতে চাও তাহলে করিও। আমার কথা বুঝছো? জি ভাইয়া জি ভাইয়া আচ্ছা এইটা কি দেওয়া আছে কি tan থিটা ইকুয়াল 1/7। আচ্ছা আমি তোমাদেরকে কিন্তু ওই ম্যাথগুলো দাগাইতে নাও দিতে পারতাম, দাগায় না দিলে কিন্তু আমাকে আর বলা লাগতো না যে এই ম্যাথগুলো করে দিব না, কিন্তু আমি তোমাদের যা দরকার সব দাগাই দিছি, কিন্তু এই ম্যাথগুলো মোটামুটি লাগবে না। আচ্ছা এখন এইটা এখানে দেখো তো cos 2 থিটা, আচ্ছা লেফট হ্যান্ড সাইড cos 2 থিটা কে কি লেখা যায় বলো তো, 1 মাইনাস tan স্কয়ার থিটা আর 1 প্লাস tan স্কয়ার থিটা লেখা যায়। জি জি ভাইয়া তাহলে এখন আমাকে বলো তো এই তোমরা এই মানটা বসাইতে আচ্ছা আমি মানটাও বসাই দেই, 1 মাইনাস 1/7 স্কয়ার 1 প্লাস 1/, 3 স্কয়ার। আমি কি করছি, এটা হচ্ছে tan phi, হ্যাঁ 1/3 স্কয়ার মানে হচ্ছে 9 হবে। তাহলে এখন এটা ক্যালকুলেশন করতে পারবা না, ক্যালকুলেশন করে এখানে কিছু একটা আসবে, তাই তো? দুইটা ইন্টু থিটা লিখছেন? এই পাশে তো সব থিটা ভাই, এটা হচ্ছে tan phi ইকুয়াল 1/3। হ্যাঁ হ্যাঁ সরি এটা একটু ভুল হয়ে গেছে, এটাও হবে কি 1/7 তার উপরে স্কয়ার, কারণ এটা হচ্ছে আমি cos থিটা নিয়ে কাজ করতেছি, যা হবে এখানে সব থিটা। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা এখন এই পাশে আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে বলো তো, sin 2 phi আছে। তাহলে sin 2 phi কে আমরা কি লিখতে পারি বলো তো,
2 ইন্টু কস cos 2 সরি এখানে হচ্ছে 2 না, এখানে হচ্ছে 4 আছে। তাহলে এইখানে আমি এইটা লিখতে পারি 2 into sin 2 phi ইন্টু হচ্ছে cos 2 phi। আচ্ছা, তাহলে এখন এই 2টা তো থাকলোই, এই সাইনটাকে আমরা এটা লিখতে পারি না 2 ইন্টু tan phi, আর এখানে 1 প্লাস tan স্কোয়ার phi। জি ভাইয়া এখানে কি লিখতে পারি 1 মাইনাস tan স্কোয়ার phi 1 প্লাস tan স্কোয়ার phi। তাহলে এখন আমরা এই মানটা বসাই দিতে পারি না? আচ্ছা, এখানে 4 দেই, এই যে এই 2 মিলে এখানে 4 হইছে। তাহলে tan এর 1/3 phi এর মান হচ্ছে 1/3, এখানে 4 1/3, তাহলে 1/3 স্কোয়ার 1 প্লাস 1/3 স্কোয়ার, এদিকে গুণ হবে 1 মাইনাস 1/3 স্কোয়ার 1 প্লাস 1/3 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করতে পারবা না? জি ভাই লসাগু আচ্ছা, জি এটা ভাই, ক্যালকুলেশন পারবো। করলে ওই যে আগে যেটা আসছিল আর এই যে এইটা সেম হবে। তখনই তোমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা প্রুফ লিখে দিবা। আচ্ছা, এখন হচ্ছে এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে এইটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। দেখো, এই ম্যাথটা করে আর করতে হবে না তোমাদের। আচ্ছা, এটা অনেকজন অনেকভাবে করে। এটা সমান আমাকে 4 প্রমাণ করতে হবে, ঠিক আছে? তাহলে এখন এইটাকে আমি 4 প্রমাণ করব। এখন বলো তো কত ডিগ্রির মান হচ্ছে √3? কত ডিগ্রির মান কেউ বলতে পারবা? কট 30 ডিগ্রির মান হচ্ছে √3। এখন তোমাদের মধ্যে একটা প্রশ্ন, না আমি কট কেন লিখলাম, সাইন কেন লিখলাম না? সরি, সাইন না, মানে ট্যান তো 60 ডিগ্রি মান হচ্ছে আবার √3, তাই না? জি ভাইয়া তাহলে আমি 60 কেন লিখলাম না? দেখো, 60 লিখলে, আচ্ছা আমি একটু পরে বুঝতে পারবো আমরা কেন 60 লিখবো না, আমি বলবো। আচ্ছা, এখন এইটাকে আমি হচ্ছে ধরুন আগে লসাগু না করি, এখন এটাকে আমরা একটু ভাঙ্গায় লিখি। এটাকে কি লেখা যায়? cos 30 ডিগ্রি লেখা যায় না উপরে, আর নিচে কি sin 30 ডিগ্রি, জি ভাইয়া cos ডিভাইড বাই sin 30 ডিগ্রি। cos 10 ডিগ্রি, ঠিক আছে? জি ভাইয়া জি ভাইয়া। আচ্ছা, এবার লসাগু নেব। এইবার হচ্ছে আমরা লসাগু করব আর কি। তাহলে sin 30 ডিগ্রি ডিগ্রি, 10 ডিগ্রি। তারপরে কি sin হচ্ছে 10 10 ডিগ্রি, ডিগ্রি cos হচ্ছে 10 ডিগ্রি। তাহলে এটা লসাগু করলে এখানে কি হবে বলতো? sin 30 ডিগ্রি হবে, cos 10 ডিগ্রি হবে, মাইনাস cos 30 ডিগ্রি sin হচ্ছে 10 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করতে পারি বলতো? এইটা কি হয়েছে? সূত্র হয়ে গেছে না বলতো? জি ভাইয়া সূত্র হয়ে গেছে। সাইন কি হয়েছে? sin মাইনাস b। এটা লেখা যায়, তাই না? জি এখন ভাইয়া। আমাকে বলো তো এই sin 30 ডিগ্রি মান কত? sin 30 ডিগ্রি মান কত? হাফ। জি হাফ। তাহলে এখন এখানে থাকে কি sin 10 10 ডিগ্রি ডিগ্রি আর sin 10 cos 10 ডিগ্রি। cos 10 ডিগ্রি। আচ্ছা, এখন যদি আমি, আচ্ছা আরেকটু পরে বলি আমি কেন লিখি নেই। আচ্ছা, এখন এখানে কি থাকে উপরে? sin 20 ডিগ্রি, তাই তো? জি ভাইয়া আর
এইখানে এই 2টা উপরে চলে যাবে না? জি ভাইয়া সরি আচ্ছা এখন আমি আরেকটা কাজ করতে পারি না? এখানে 4 লিখলাম আর এইখানে আমি 2 দিলাম, লেখা যায় তো? জি ভাইয়া আচ্ছা কার নয়েজ হয়? এখন তাহলে কি লেখা যায় বলো তো? এই যে 4 থাকলো আর এইটুকুকে আমরা কি লিখতে পারি? এইটুকুটাকে cos 2a cos 2 না ভাই sin 2a sin 2a, তার মানে sin 20 ডিগ্রি। জি ভাইয়া তাহলে এই 20 বাদ, তাহলে উপরে থাকে 4। হ্যাঁ। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা এখন আমি যদি tan এখানে 60 ডিগ্রি লিখতাম তাহলে এই মানটা কি হতো বলো তো? 60 মাইনাস 10 হইতো না? জি বলো ভাইয়া তাহলে 50 সাইন হইতো। 60 মাইনাস 10 হইতো, তাহলে 50 হইতো এটা, তাই তো? এইখানে কি হইতো? সাইন 50 হইতো। জি ভাইয়া সরি তখন সাইন হইতো না এখানে, মানে পুরোটাই চেঞ্জ হয়ে যায়। আচ্ছা সহজ কথায় তোমরা এইভাবে মনে রাখবা, দেখো আমি যদি সাইন এইখানে হচ্ছে না লিখে ট্যান লিখতাম, ট্যান 30 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি লিখতাম, তাহলে এই যে এই ঘরটা এই ঘরটা কীরকম আসতো? এইটা আসতো না যে সাইন সাইন 60 ডিগ্রি, নিচে কি আসতো? কস 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আর হচ্ছে কস হচ্ছে 10 ডিগ্রি। তাইলে আমরা কি লসাগু করে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম তখন? পারতাম না, আমরা কোনো সূত্রই হইতো না। এই জন্য আমরা হচ্ছে এইটা লিখব না। আচ্ছা এটাও যদি মনে না রাখতে পারো তাহলে মনে রাখবা যে আমরা এইখানে দেখো তো এই 10 এর সাথে কাছাকাছি মান কত? 30 ডিগ্রি না? জি ভাইয়া তাহলে আমরা এই 30 ডিগ্রিটা নিব, 60 ডিগ্রিটা নিব না। বুঝতে পারছো? জি ভাইয়া আচ্ছা এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটু মনে রাখবে। ভাই সর্বশেষ মানটা বুঝতে পারলাম না, সর্বশেষ লাইনটা। এই যে এইটা এইটা sin 2a তো আচ্ছা আমি বলতেছি দেখো, এই যে আমি বলতেছি দেখো, আমরা কিন্তু এটা একটা সূত্র জানি যে সাইন এ ইন্টু হচ্ছে কস এ ইকুয়াল লেখা যায় সাইন 2a। তাহলে এটার সাথে এটা মিলছে না, দেখো তো এটা যদি আমি এ দেই, এটা যদি আমি এ দেই, তাহলে এখানে আমি সাইন 2a লিখতে পারি না? বলো তো? জি তাহলে জি। এখন এর মান কত? 10 না? ও শিট, বুঝতে পারছি ভাই। এর মান 10 যদি দুগুণে 10 হয়, 10 দুগুণ 20 ডিগ্রি, তাহলে এটা বাদ। বুঝছো? জি ভাইয়া। আচ্ছা তোমাদের মনে হয় একটু কষ্ট হয়ে গেল। আচ্ছা যাই হোক, কষ্ট হইলেও